আমার সাথে চলো না সবারই ঠিক আছে আমরা এটা যাচাই বাছাই করেছি, দেখলাম আসলেই তাই। আর জিনিসটা পাওয়া গেছে হচ্ছে ছাদে, আর সে থাকতো নিচে, তার পজিশনে ছিল না। আমরা তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা কনভিন্সড যে এই মাদকটা তার না, এই জন্যই তাকে আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। না, আপনি তো এখনই দেখলেন, দেখছেন মব ক্রিয়েট হয়ে গেছে একটা। আপনি তো দেখলেন যে আপনারা তো সহ অভিযান উদ্ধার করলেন মাদকটা, তাই না? আমাদের সেক্রেটারিটা আপনাদের বেশি। আমরা যে 2-2.5 কেজির পোটলা সহ পাওয়া গেল, মানে যার ছাদে পাওয়া গেছে সে তো নিচেই। তো এখন মুশকিল হলো যে আমরা তো সন্দেহভাজনভাবে নিয়ে আসছিলাম। আপনি দেখলেন যে এলাকার অন্তত 100 লোক জমা হয়ে গেছে, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি। আমাদের কতটা কঠিন পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয় এটা তো বুঝলেন। এটা তো দেখলেন যে আপনারাও দেখলেন যে আমরা আসলে এই বাইরে থেকে অনেকে আমাদের নিয়ে কটূক্তি করে না যে আমরা চাইলেই সব পারি। আসলে চাইলে সব পারা যায় না। যদি একটা মহিলা আসামিও ধরেন, একদম রিয়েল আসামিও ধরতাম, 1-2 হাজার মহিলা ধরেন আমাদের ঘিরে ধরে কি একটা যে অবস্থা তৈরি করে ফেলতাম। আমরা বারবার এগুলো ফেস করি। একটা বাসায় টোকা দিলে বা ধাক্কা দিলে কত সময় নেয়। ধরেন এই গাঁজাটা যেটা আমরা ধরলাম, সেটা হয়তো কারো রুমে তো ছিল, ছাদে তো আর মানে এমনিই যায় না, হাত পা গোজায় নাই যে গাঁজা উঠে উঠে হাইটে হাইটে চলে গেছে। বা ধরেন যে এখানে গরম সহ্য করতে পারে নাই, ছাদে উঠে একটু হাওয়া খাচ্ছে, তাও তো না, কেউ না কেউ তো রাখছে। এরকম ক্ষেত্রে হয় কি, বাস্তব কথা হলো যে এসব ঘর বাড়িতেই থাকে, আমরা তো সোর্স পেয়েই যাই। তো দেখা গেল যে আমরা গেলে এরা দরজা বন্ধ করে দেয়, ওই যে কেসি গেট আটকায় দেয়, ওটা ভেঙে বা ধাক্কায় খুলতে খুলতে এরা ওই যে ওইরকম উপরে। আপনাদের এর আগে যে 2-3 দিন অভিযান করে দেখবেন ছাদে থেকে সব উদ্ধার হয়। আমরা যখনই ধাক্কাধাক্কি করি, তারপরে একটু ভাঙচুর করি, তখন দেখা যায় ওরা ছাদে রেখে দেয়। এখন ওই যে তো পরবর্তীতে যদি ওই বাড়ির লোকজনকে নিয়ে আসে, এসে বলে আমাদের তো সাথে পান নাই, ছাদে পাইছেন। তাহলে ছাদে রাখলো কে? ও কমন উত্তর যে আশেপাশে ছাদ থেকে আমাদের ছাদে আসা যায়। আইন তো হচ্ছে যে আপনার সবসময় সন্দেহ ভাজন হইলে তার পক্ষে চলে যায়। আমি তো তার যে ছেলেটাকে নিয়ে আসলাম, তার রুমের উপরেই তো পাওয়া গেছে, কিন্তু তার পজিশনে মানে তার কাছে পাওয়া যায় নাই, তার ধরেন যে সাথে পাওয়া যায় না। এইগুলো আমাদের অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো তো সাধারণ মানুষ বোঝেন। আপনারা আজকে নিজেরা দেখলেন, নিজেরা অভিযান করে আপনারা ধরলেন, আবার নিজেদের সামনেই মব সৃষ্টি করা দেখলেন, নিজেদের সামনেই আমাদের হেফাজতে থাকা একটা আসামিকে আমরা মানে আমরা ছেড়ে দিলাম, বাধ্য হইলাম, আপনারা দেখলেন। মানে তাইলে বুঝতে পারবেন যে আমাদের আসলে কতটুকু চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হয়। ঈদটাকে আসলে মূল প্রায়োরিটি ধরে আমাদের অভিযানের মাত্রাটা একটু বাড়িয়েছি। আমরা দিনে অভিযান চালাচ্ছি, আর রাতটায় বিশেষ করে এই সময়গুলোতে তো মানুষের যারা একটু কর্মব্যস্ত মানুষ, তারা তো এই সময় যাতায়াতটা বেশি করে। আবার এখন আপনি জানেন যে কিয়ামুল লাইলও শুরু হয়েছে, মানে তাহাজ্জুদের সবে কদরের খোঁজে আছে মানুষ। প্রতি রাতে বিভিন্ন মসজিদে নামাজ হচ্ছে, তারাবির নামাজ চলতেছে, এবং রাতভর আপনার মার্কেট খোলা, দোকানপাট খোলা, ফলে মানুষের কিন্তু মুভমেন্ট, যাতায়াতটা কিন্তু এই সময়গুলোতে খুবই বেশি। তো এই স্বাভাবিক কারণে আমরা এই সময়গুলোতে রাতটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি, এবং রাতের অভিযানের মাত্রাটাও বাড়িয়ে দিয়েছি, যাতে করে মানুষ নিরাপদে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাইতে পারে এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের নিরাপদে প্রস্তুতি নিতে পারে। সেইটা এখন একেবারে ন্যূনতম পর্যায়ে চলে এসেছে। আগে যেটা ছিনতাই, খুন খারাপি, গোলাগুলি বা মানুষকে ধরেন যে রাস্তাঘাটে মাদক বিক্রি, এইগুলো আগে ছিল নিয়মিত ঘটনা, এখন এইগুলো প্রায় বিচ্ছিন্ন ঘটনায় রূপান্তরিত হয়েছে। আপনারা এটা দেখেছেন যে গত বছর রমজানে এখানে মানুষ বেরি হইতে পারতো না, ওই সময় তো আমরা আসছি মাত্র। সেইখান থেকে আমরা ধরেন যে পরিশ্রম করে অভিযান চালিয়ে আসামি ধরে সবার সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে আমাদের নিয়মিত অভিযানে আজকে আমরা এইবার যে রমজান, এটা আমরা বলতে পারি যে গত বছরের রমজানের তুলনায় এবার রমজান কয়েক গুণ ভালো এবং বেশ নিরাপদ।